আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই আমাদের কাছ থেকে ইমো ক্যামেরা কিনেছেন, কিন্তু অনেকে হয়তো বা জানেন না কিভাবে ইমো ক্যামেরাগুলি কনফিগার করতে হয়। আজকে আপনাদের শুধু আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা ইমো ক্যামেরাগুলো কিভাবে কনফিগার করবেন, যাতে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে যাতে আপনাদের কোনো কনফিগার করতে কোনো সমস্যা না হয় বা কোনো হয়রানির শিকার না হন, সেই জন্য আজকে আমার এই ভিডিওটি করা। তবে ইমো ক্যামেরার যত মডেল আছে সবগুলি একই সিস্টেমে কনফিগার করতে হয়। তো আমি আজকে যে ক্যামেরাটি দিয়ে কনফিগার করে দেখাবো, এটি হচ্ছে ইমো রেঞ্জার 2। আপনারা যদি কনফিগার করতে না পারেন বা বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব। প্রথমে ক্যামেরাটি আমি আনবক্সিং করব। ক্যামেরাটি আনবক্সিং করার পরে ক্যামেরাটিতে পাওয়ার দিবেন। প্রথমে ক্যামেরাটিতে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পরে একটু টাইম অপেক্ষা করবেন ক্যামেরা রেডি হওয়া পর্যন্ত, কারণ পাওয়ার দেওয়ার পরে ক্যামেরাটি নিজে নিজে একবার মুভ হবে, মুভ হওয়ার পরে ক্যামেরা রেডি হবে। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ক্যামেরা রেডি হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সবুজ একটি এলইডি লাইট ব্লিঙ্ক করবে। প্রথমে এবার আমি ক্যামেরাটি রিসেট করে নেব। ক্যামেরার লেন্সটি উপরের দিকে টান দিলে রিসেট বাটন আছে মেমোরি কার্ড স্লোটের পাশে। ওই রিসেট বাটনটি 15 থেকে 20 সেকেন্ড পুশ করে রাখবো, তারপর রিলিজ করে দিব। এই যে রিসেট বাটনটি, ক্যামেরাটি রিসেট হওয়ার পর একটি বিপ সাউন্ড দেবে, তখন রিসেট বাটনটি রিলিজ করে দিবেন। রিসেট হয়ে গেছে। এবার একটু সময় দিতে হবে ক্যামেরা রেডি হওয়ার আগ পর্যন্ত। তারপর আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। তারপর ইমো লাইফ টাইপ করে সার্চ দিবেন। আমার মোবাইলে এই সফটওয়্যারটি ইনস্টল করা, তাই এখানে ওপেন শো করছে। আপনার মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। আপনাকে একটি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, জিমেল অথবা অন্য কোনো ইমেলের মাধ্যমে। তাই সাইন আপে ক্লিক করবেন। সিলেক্ট রিজন এখানে ক্লিক করবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে আপনার কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। সেভে ক্লিক করবেন। অ্যারো কিতে ক্লিক করবেন। ইমেল অ্যাড্রেসে যে কোনো একটি ইমেল দেবেন যেটি সক্রিয় আছে।
পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড দিবেন, তবে অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হতে হবে, যেমন MDS 1 2 3 4 5। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেম পাসওয়ার্ডটি এখানে আবার টাইপ করবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন। I have read and agreed to Imou Life registration agreement, Imou Life privacy agreement, এখানে টিক মার্ক করবেন। তারপরে অ্যারো কিতে ক্লিক করবেন। আপনি যে ইমেল অ্যাকাউন্টটি টাইপ করছিলেন ওই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফাই কোড যাবে, ওই কোডটি এখানে দিতে হবে। হোম বাটনে ক্লিক করবেন। আমি ইয়াহু মেইল দিয়েছিলাম, তাই ইয়াহু মেইলটি ওপেন করব। ইমো থেকে একটি মেইল আসছে, এটি ওপেন করব। এখানে একটি ভেরিফিকেশন কোড আসছে 542378। এই ভেরিফিকেশন কোডটি ওখানে টাইপ করতে হবে। তবে এই ভেরিফিকেশন কোড ভেরিফাই করার টাইম 15 মিনিট, এর ভিতরে আপনার ভেরিফাই করতে হবে, না হলে আবার নতুন করে ট্রাই করতে হবে। এখানে ভেরিফাই কোডটি টাইপ করবেন। তারপর অ্যারো কিতে ক্লিক করবেন, একটু সময় অপেক্ষা করবেন। সাইন আপ সাকসেসফুল, নট নাও অথবা সাবস্ক্রাইবে ক্লিক করবেন। আমি নট নাওতে ক্লিক করতেছি। নিজে নিজে লগ ইন হয়ে যাবে। এখানে হোম এবং শপ যে কোনো একটিতে টিক মার্ক করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন, আবার ওকে ক্লিক করবেন। এখানে লেটার অথবা জয়েন্ট ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলের উপরের প্লাস আইকনে ক্লিক করবেন। কিউআর স্ক্যান কোড এখানে ক্লিক করবেন। আপনার ইমো ক্যামেরার একটি কিউআর কোড আছে, ওইটি এখানে স্ক্যান নেবেন। সবগুলো ক্যামেরার সিস্টেম একই, জাস্ট স্টিকারটি আলাদা আলাদা জায়গায় থাকে, ওটি খুঁজে বের করে নেবেন। বিশেষ করে নিচে অথবা সাইডে থাকে, যেমন ইমো রেঞ্জার 2 এর স্টিকারটি হলো নিচে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। প্লিজ এনাবেল জিপিআরএস অ্যান্ড অ্যালাউ ইমো লাইফ সিকিউর ওয়াইফাই ইনফো। আমার মোবাইলের লোকেশন অফ করা, তাই এই নোটিফিকেশনটি দিয়েছে। যদি অন করা থাকতো তখন এটি আসতো না, তাই আমার এখন লোকেশনটি অন করতে হবে। ওকে ক্লিক করব। লোকেশন অন করার পরে ব্যাগে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। কানেক্ট টু ডিভাইস, কানেক্টে ক্লিক করবেন। ওয়াইফাই সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন। ভালো করে দেখে নেবেন যাতে পাসওয়ার্ডটি ভুল না হয়। তারপরে নেক্সটে ক্লিক করবেন। একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। তবে আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, যদি এই ভিডিওতে আপনাদের উপকারে আসে তাহলে
আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আইটি রিলেটেড এবং সিসি ক্যামেরা রিলেটেড সব ধরনের প্রোডাক্ট আমরা সেল করি। আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে 100% সার্ভিস পাবেন, কোনো হয়রানির শিকার হবেন না। আমরা চেষ্টা করি সবসময় খুব কম প্রফিটে প্রোডাক্ট সেল করার। ক্যামেরার ডিভাইস অ্যাডেড সাকসেসফুল। প্রথমে এখন রিজন সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে তাই ঢাকা সিলেক্ট করব। এখানে যদি আপনি ঠিকমতো রিজন সিলেক্ট না করেন তাহলে ক্যামেরার ডেট এবং টাইম ঠিক থাকবে না। এটি অবশ্যই রিজনটি ঠিকমতো সিলেক্ট করে নেবেন। বাংলাদেশে আমাদের হলো +6, ঢাকা, তারপরে ঢাকা সিলেক্ট করে ওকে দিব। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করে ওকে দিবেন। নেক্সট ক্লিক করবেন। মেবি লেটারে ক্লিক করবেন। ক্যামেরাটি অ্যাড হয়ে গেছে। এখন প্লে বাটনে ক্লিক করলেই ক্যামেরাটি প্লে হবে। যদি আপনি ক্যামেরাটি ডানে বামে মুভ করতে চান তখন PTZ এখানে ক্লিক করবেন। তারপর ডানে বামে যেদিকে ক্লিক করবেন ক্যামেরাটি ওদিকে মুভ হবে। যদি আপনি ক্যামেরাটিতে কথা শুনতে চান তখন এখানে স্পিকারের আইকন আছে, আইকনে ক্লিক করবেন, তাহলে আপনি ভয়েস শুনতে পারবেন। হ্যালো হ্যালো। যদি আপনি ক্যামেরাটির মাধ্যমে কথা বলতে চান তখন স্পিকে ক্লিক করবেন, মাইকের উপর একটি ক্লিক করবেন। হ্যালো হ্যালো। একবারে স্পষ্ট কথা শুনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ইমো ক্যামেরা কীভাবে কনফিগার করতে হবে। তবে ইমোর যত মডেলের ক্যামেরা আছে সবগুলি ক্যামেরা কনফিগার একই সিস্টেম। তবে আপনি দুইভাবে কনফিগার করতে পারেন। ইন্টারনেট কেবল সেট করে কনফিগার করতে পারেন অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারবেন। তবে ইন্টারনেট কেবলের মাধ্যমে কনফিগার করা ভালো, না হয় আপনি যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন আপনাকে আবার নতুন করে কনফিগার করতে হবে। আর যদি আপনি ইন্টারনেট কেবল দিয়ে সেট করেন তাহলে আর কখনো কনফিগার করতে হবে না। আর যদি একটু ওয়াইফাই থেকে দূরত্ব হয় তখন ওয়াইফাই ঠিকমতো না পেলে তখন ভিডিও একটু স্লো বা আটকে আটকে চলবে। আর যদি আপনি ল্যান্ড কেবল সেট করে দেন তখন আর এই প্রবলেমটা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।